তুফান বলেন বা বরবাদ বলেন, এটা বাজেট একটু আলাদা, অন্য ধরনের। আমরা যে ছবিতে কাজ করছি, যেসব শিল্পীরা বা যে প্রযোজক আসতেছে, সবাই কিন্তু মোটামুটিভাবে বেশ যেন ছবি হয় এবং হচ্ছে, সেই ধরনের কাজই আমরা করছি। অভিনয়ের ব্যাপারটা কোনোদিন মরে না, এটা সারা জীবন অভিনয় করে যেতে চায়। যখন আমরা কাজ করি একসঙ্গে, একটা সময় কাজ ছিলাম, তখন সব শিল্পী যদি হঠাৎ করে দেখা হয়, তখন কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে। হয়তো আমরা এই লোকেশনে কাজ করতাম, ওই লোকেশনে কাজ করতাম, বা হয়তো প্রতিদিন দুটো তিনটে ছবিরই কিন্তু আমরা শুটিং ছিল তখন, এবং আমাদের শিল্পীরাই সব আমরা একত্রে কাজ করি। তো ভালো লাগে, খারাপ না, বেশ সুন্দর। আজকেও দেখলাম সব শিল্পী আমাদেরই, সব ভালো লাগলো। এখন মিস তো অবশ্যই করি। এফডিসি যখনই আমরা যেখানে যাই বা যে দৃশ্যর দিকে বা যে জায়গা দিকে তাকাই, আমরা মিস করি। হয়তো এখানে শুটিং ছিল, এখানে গানের শুটিং ছিল, এখানে ফাইটিংয়ের দৃশ্য ছিল। আর ভালো লাগে যখন পুরনো শিল্পীকে আমরা হঠাৎ করে দেখি, তখন অনেক স্মৃতি মনে পড়ে। ইন্ডাস্ট্রি আসলে এখন তো খুব একটা ভালো পর্যায়ে না, এটা অল ওভার নিউজ, সবাই আমরাও জানি, সবাই আপনারাও জানেন। তবে আশা রাখি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো একটা জিনিস ঠিক হতে একটু সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তো ইনশাল্লাহ দোয়া করেন, আমাদেরও চেষ্টা থাকবে ইনশাল্লাহ যেন ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান সবাই পেলে তো অবশ্যই কাজ করার ইচ্ছা প্রত্যেকটা শিল্পীরই থাকে। কিন্তু আসুক, নতুন নতুন শিল্পীরা আসুক, নতুন টেকনিশিয়ানরা আসুক, আমরা কাজে যেন সমন্বয়ে কাজ করি। এফডিসিতে এখন বেশ অনেক ছবির কাজ হচ্ছে, কিন্তু হচ্ছে না সেটা না, কিন্তু এফডিসিতে আনাচে কিনাচে কিন্তু প্রায় ফ্লোরে কাজ হচ্ছে। তো সেটা দেখতেও ভালো লাগে। আর তুফান বলেন বা বরবাদ বলেন, এটা বাজেট একটু আলাদা, অন্য ধরনের, সেটা অন্য ধরনের। আর আমরা যে ছবিতে কাজ করছি, যেসব শিল্পীরা বা যে প্রযোজক আসতেছে, সবাই কিন্তু মোটামুটিভাবে বেশ যেন ছবি হয় এবং হচ্ছে, সেই ধরনের কাজই আমরা করছি। আর শিল্পীদের অভিনয়ের ব্যাপারটা কোনোদিন মরে না, এটা সারা জীবন অভিনয় করে যেতে চায়। তো আমাদেরও ইচ্ছা যে আমরা সবসময় যেন সারা জীবন যেন অভিনয় করে যেতে চাই।